আমি 3 দিন বাড়ি ফেরা হয়নি, তুমি একটা ফোনও করনি কেন? তুমি 3 দিন বাড়ি না ফিরে এখন নিজের পক্ষে যুক্তি দেখাচ্ছ। আমি কেন তোমাকে ফোন দিব? তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না এমন নয়। তুমি কি মনে করেছো আমরা মেয়েরা চাই তোমরা বাড়িতে থাকো? তুমি ভুল করেছো। আমি এবং আমাদের বাচ্চা বাড়িতে থাকলে অনেক আন্তরিকতা অনুভব করি। তোমাদের মানুষদের বাড়িতে থাকা মানেই শুধু বিরক্তি, কিছুই করা হয় না, যা কথা বলা হয় তা হৃদয় বিতারক। আগে তুমি না আসলে আমি ঘুমাতে পারতাম না, এখন তুমি এসেছো বলে ঘুম উড়ে গেছে। তুমি বাড়িতে না থাকলে সব শান্ত থাকে, তুমি এলে সব নষ্ট হয়ে যায়। তুমি না থাকলে সব সুষ্ঠু চলে, আমি কাপড় ধোয়া, রান্না, ঝাড়া পোছা করা, বাচ্চাকে শিক্ষাদানের পরেও আমার নিজের জন্য কিছু সময় পাই। তুমি বাড়ি ফিরে না শুধু আমাকে বাড়তি দায়িত্ব দিয়েছো, বরং আমার বাড়তি ঝামেলা ও সমস্যাও বাড়িয়েছো। আরো বিরক্তিকর বিষয় হলো তুমি আমাদের ছোট্ট পরিবারের ব্যাপারে একটি খোঁজ খবরও রাখো না, কিন্তু তোমার বাবা মায়ের বা বন্ধুদের একটি ফোন পেলেই তুমি তাদের চাহিদা মেটাতে তৎপর হয়ে ওঠো। তুমি না বললেও 3 দিন না, তুমি এক জীবন না ফিরলেও চলবে। স্বামী হিসেবে 3 দিন তুমি আমার খবর না নিয়ে এত নির্লজ্জ ভাবে কিভাবে কথা বলতে পারো? আমি কেন নির্লজ্জ নেই? আমরা যখন ঝগড়া করেছিলাম তুমি আমাকে একা বাড়িতে ফেলে দরজা বন্ধ করে বেরিয়ে গিয়েছিলে। এটা কি তোমার সমস্যা সমাধানের মানসিকতা? তুমি আর যা কিছু সমাধানের কথা বলেছো সেগুলোর কথা শুনতে চাই না, আমি ক্লান্ত। প্রতিদিন একই পুরানো ঝামেলার কথা আমার সাথে তুলে ধরো। একজন পুরুষের প্রকৃত চরিত্র বোঝার সবচেয়ে সহজ উপায় হলো তার সাথে তর্ক করে দেখা। তোমার মতো অবহেলাকারী পুরুষরা সবাই একই রকম, না আদর করে না ক্ষমা চায়, শুধু নীরব নির্যাতন করে। জেনেও যে তোমার স্ত্রী রাতে কষ্টে কেঁদে ঘুমাতে পারছে না, অথচ তিনি নিজেকে অন্ধভান করে চুপ থাকেন এবং সব সমস্যা তাকে ছেড়ে দেন। তার স্ত্রীকে সেখানে ফেলে রেখেছেন যেখানে সে নিজেকে সন্দেহ করে, নিজেকে গ্রাস করে নেয়, অনিদ্রা এবং যন্ত্রণায় ভোগে, এমনকি মানসিক অবসাদে ভোগে। সত্যিকারের ভালোবাসার পুরুষ সমস্যার মুখে পৌঁছানোর পাশাপাশি এর বিশ্লেষণ করে এবং তার সমাধান করে। তাদের পুরুষরা সমস্যাকে উপেক্ষা করে না, পালিয়ে যায় না এবং দায়িত্ব অপরের উপর চাপিয়ে দেয় না। দম্পতির মধ্যে নীরব সহমত তৈরি হওয়া খুব স্বাভাবিক, কিন্তু যদি তুমি বোঝো না, কথা বলো না, সমাধান করো না, সাড়া দাও না, তাহলে এই সংসার চালানো যায় না।